আমাদের যা বক্তব্য মোটামুটি আপনারা শুনলেন, আমাদের মনের কথাও, আমাদের শ্রদ্ধার কথা আমাদের সম্পাদক বলে দিয়েছেন। এবারে আমরা আসি স্মৃতিচারণার অনুষ্ঠানে। যারা তার সহযোগী বা তার উত্তরসূরি বর্তমানে, তাদের কাছ থেকে শোনার জন্যই আমরা উদ্গ্রীব। তাদের মুখে শুনব তাদের কথা, যারা বাংলা চলচ্চিত্র প্রযোজনার ক্ষেত্রে যিনি একটা বিশাল পদক্ষেপ নিয়েছেন এবং আমাদের সেই পথকে আলোকিত করেছেন, যার গৌরবে বাংলা গর্বিত। আমি প্রথমেই অনুরোধ রাখব তাঁর পৌত্রী শ্রীমতী রমিতা বসু সরকারকে তার স্মৃতিচারণা করার জন্য। শ্রীমতী রমিতা বসু সরকার। শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে আমার প্রণাম জানাই, আর আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানাই সিনে গিল্ড বালিকে, যাদের উদ্যোগে আমরা আজকে সন্ধ্যায় উপস্থিত হয়েছি আমারই আদু অর্থাৎ বীরেন্দ্রনাথ সরকারের 125তম বার্ষিকীর উদযাপনে। আচ্ছা, প্রথমে বলি যে বালির সঙ্গে আমার একটা অন্য সম্পর্ক আছে। সেটা হলো, আমি শুনেছিলাম যে আমার মা এখানে জন্মেছিলেন। তো এবারে আসি আমার দাদুর কথায়। আসলে আমার পরম সৌভাগ্য যে জীবনের প্রথম 20টা বছর আমি এই মানুষটার সান্নিধ্যে কাটাতে পেরেছি এবং তারই হাত ধরে আমার বড় হয়ে ওঠা। তো তিনি আমার কাছে শুধু আমার দাদুই ছিলেন না, ছিলেন আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। জীবনে যখনই যা কিছু করেছি এবং তার পরামর্শ মেনেই করেছি, তা সে স্কুলই হোক, স্কুল জীবনেই হোক বা কলেজ জীবনেই হোক বা কলেজ পরবর্তী জীবনেই হোক, আজও তাকেই অনুসরণ করে চলার চেষ্টা করি। তিনি মানুষটা বলবো কি ভীষণই বাইরে থেকে মনে হতো ভীষণই রাশভারী, কিন্তু ভেতরে ভীষণই রসিক ছিলেন। তো এই প্রসঙ্গে একটা ইনসিডেন্টের কথা মনে আছে, যেটা ওনার মুখেই শুনেছি। যে একদিন সন্ধ্যেবেলায়, তখন বৃষ্টি হচ্ছিল, তো তারা স্টুডিওতে দাদু কয়েকজন সঙ্গী নিয়ে ওই স্টুডিওর গোল ঘরে বসে গল্প করছিলেন। তো তখন বাইরে বৃষ্টি হচ্ছে, তো দরজার বাইরে একটু জল জমেছিল, তো সেইখানে একটা ব্যাঙ বসেছিল। তো এবারে ওই অনেকক্ষণ থেকেই বসে আছে, তো এবারে কেউ সেই ব্যাঙটাকে দেখে বললেন যে এই ব্যাঙটা দেখুন একটু পরেই হয়তো লাফিয়ে ঘরে ঢুকবে। এবং সেই মুহূর্তেই ঘরে ঢুকলেন, জলটা নিয়ে ঢুকলেন অমর মল্লিক। তো দাদু তখন মুচকে হেসে বলে উঠলেন, ইট হ্যাজ। তো তখন ওইখানে উপস্থিত সকলেই হো হো করে হেসে উঠলেন। তো এইরকমই ছিলেন আমার দাদু। তো ওনার ঠাকুরের মুখেই শুনেছি যে ওনার চরিত্রের মধ্যে কয়েকটা গুণ সত্যিই শিক্ষণীয় ছিল, যেটা পরবর্তী জীবনে আমিও বুঝেছিলাম। যেমন ওনার প্রবল সময়ানুবর্তিতা, ওনার দূরদর্শিতা এবং ওনার ভীষণ উনি আধুনিক মনস্ক ছিলেন। তো সেই আধুনিক মনস্কতার পরিচয় আমরা পাই যখন আমরা নিউ থিয়েটার্সের ছবিগুলো দেখি। সেটা যে কত যে আধুনিক তা আমরা এখনো বুঝতে পারি আর কি। তো এইরকমই মানুষ ছিলেন আমার দাদু, এবং ছোটবেলা থেকে ভীষণই কাছের ছিলেন। অজস্র স্নেহ ভালোবাসা পেয়েছি। আজও সেই মানুষটাকে আমি স্মরণ করি এবং তার এই অনুষ্ঠানে, তার এই জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা ভীষণই আনন্দিত আজকে। তো এইটুকু জানি বক্তব্য শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।